এখন যদি উনি উপস্থিত না থাকেন বা ওনাকে যদি না আনা যায়, যেহেতু উনি পলাতক আছেন, ওনারা দুজন, বাংলাদেশের জন্য এখন করণীয় হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি আছে সেটা অনুযায়ী শেখ হাসিনাকে আগে ফেরত চাওয়া হয়েছে, কোনো রেসপন্স আসেনি। আসাদুজ্জামান খান কামালকে কিন্তু ফেরত চাওয়া হয়নি। সুতরাং এখন এই রায়ের প্রেক্ষিতে নতুন করে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হবে। চাওয়ার পরে যদি ভারত সরকার মনে করে তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, তারা যদি মনে করে যে এই রকম অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে ভারত, সেই স্বর্গরাজ্য যদি তারা ইন্ডিয়াকে না বানাতে চান, এই জাতের জঘন্য মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা সাজাপ্রাপ্ত তাদেরকে বাংলাদেশে তাদের ফেরত পাঠানো উচিত চুক্তি অনুযায়ী, এবং সেই অনুযায়ী যদি ফেরত পাঠানো যায় তখন তাদের উপরে আইনের বাকি বিধানগুলো কার্যকর হবে। যে আমাদের চিফ প্রসিকিউটর অফিস থেকে তার এই ডকুমেন্টগুলো, অভিযোগ রায়ের কপি সহ এটা একটা ফর্মাল রিকোয়েস্ট, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলোর ভিত্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রুতে এই এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারত থেকে যে সমস্ত অপরাধী ওখানে আছে তাদের ফেরত চাইতে পারবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে আমি যেটা মনে করি যে এতদিন তারা বলেছে মামলা হয়েছে, কিন্তু এখন চূড়ান্ত রায় হয়েছে এবং তাদের অপরাধ প্রমাণিত হয়েছে, এবং বাংলাদেশে আইনের শাসন, বাংলাদেশের যে মানবাধিকার রক্ষা, আইনের শাসন, সেটার প্রতি তাদের শ্রদ্ধাবোধ থাকার কথা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। ভারত কিন্তু সেটা বলেছে, তারা বলেনি যে তারা ফেরত দেবে না। আমরা আশা করব যে তারা যদি চান যে একটা ল অ্যান্ড অর্ডার এবং বিচারের যে ন্যায় বিচারের যে ধারণা আছে সেই ধারণার প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকে, তাহলে উচিত হবে রাষ্ট্রের একটা আইনের দ্বারা প্রতিষ্ঠিত আদালতের মাধ্যমে একটা সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং যার অপরাধ হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, এটা আন্তর্জাতিক আইনেও অপরাধ, এরকম জঘন্য অপরাধের দায়ে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদেরকে যেন ভারত অপরাধীদের স্বর্গরাজ্য হিসাবে বিবেচনা না করে, এবং সেক্ষেত্রে তাদের উচিত হবে এই সব সাজাপ্রাপ্ত অপরাধীদেরকে বাংলাদেশের কাছে ফেরত দেয়া।